নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। লাহাস কিচেনে জানাই সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সর্ষে ও কাঁচা লঙ্কা দিয়ে ভোলা মাছের একটি দারুণ রেসিপি। আমি কি করে এই রান্না বানাই চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি ভোলা মাছের পিসগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে যখন ধোয়া বেরোবে ঠিক সেই সময় আমি ভোলা মাছগুলো তেলে ছেড়ে দেব। ভোলা মাছ যেহেতু খুব নরম মাছ, কাঁচা তেলে দিলে কিন্তু ভোলা মাছ লেগে লেগে যাবে। আর উপর থেকে যদি একটু ময়দা ছড়িয়ে দেওয়া যায় তাহলে ভোলা মাছটা কিন্তু খুব ক্রিস্পি হয়। এরপর ওই ভোলা মাছ ভাজার তেলেই আমি 1 চামচ কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো ফোড়ন দিয়ে উপর থেকে ছড়িয়ে দেবো 1 চামচ নুন আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষে বাটা। সর্ষে বাটাও কিন্তু তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়ন আর সর্ষে বাটা স্মেলটা যখন খুব ভালোভাবে বেরিয়ে আসবে ঠিক সেই সময় আমি দিয়ে দেবো মশলা কষার জন্য সামান্য পরিমাণে জল। মশলা কষে গেলে আমি দিয়ে দেব মাছ যতটা সেদ্ধ হবে সেই পরিমাণে জল। যেহেতু এটা ঝাল ঝাল আর ঝোল ঝোল দুটোই থাকবে সেহেতু কিন্তু খুব বেশি ফোটালে হবে না। জল দেওয়ার পরে কিন্তু ঝোল ফুটে গেলে আমি ভোলা মাছের আগে থেকে ভেজে রাখা পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। আর অনেকটা হাই হিটে মাছগুলো ফুটিয়ে ওপর থেকে ধনেপাতা দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিলেই রেডি কিন্তু আমাদের সর্ষে ও কাঁচা লঙ্কা দিয়ে ভোলা মাছের এই দুর্দান্ত রেসিপি। সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে যেমন ভোলা মাছ খেতে দারুণ লাগে সেরকম কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর মাত্র কয়েক মিনিটেই কিন্তু এই রান্না তৈরি করা যায়। আর খেতেও কিন্তু ভীষণ ডিলিশিয়াস হয়। রোজ একঘেয়ে মাছ মাংস বাদে যদি এরকম ভাবে ভোলা মাছ রান্না করে খাওয়া যায় একদম দুপুরের ভাত চেটেপুটে খাওয়া হয়ে যায়। আজকের আমার এই সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ভোলা মাছের রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা একটি লাইক করে দেবেন আর কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। এইরকমই আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। সার্চ করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে আর হয়ে যেতে হবে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য। এইভাবে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আর যারা ইউটিউব থেকেই দেখছেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের রেসিপি এইটুকুই। দেখা হচ্ছে আর একটি নতুন রেসিপি নিয়ে। সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।